হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ শনিবার, রয়েছে মোক্ষদা একাদশীর ব্রত পালন। আমরা সকলেই আজ মোক্ষদা একাদশীর ব্রত পালন করেছি। অবশ্যই আজ মোক্ষদা একাদশীর ব্রত কথাটির দিনে অত্যন্ত একটিবার শ্রবণ করা উচিত। যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করবেন মনোযোগভাবে, কারণ শ্রবণের ফলে কোটি কোটি পাপ থেকে মুক্তির উপায়ের কথা শ্রীকৃষ্ণ তার ভক্তদের বলেছেন। আজ মোক্ষদা একাদশীর ব্রত পালন, যে ভক্ত শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবে তার অবশ্যই সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবেন শ্রীকৃষ্ণ ঠাকুর। অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন মোক্ষদা একাদশীর ব্রত কথাটি, কারণ যে সকল এই মোক্ষদা একাদশীর ব্রত পালন করেছেন তাদের জন্য অবশ্যই দিনে একটিবার হলেও মোক্ষদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিওটি, মোক্ষদা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ এবং কমেন্টে ভক্তি ভালোবাসা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য। তো দেখা যাক আজকের ভিডিওটি। আজ শনিবার মোক্ষদা একাদশী পালিত হবে 23শে ডিসেম্বর 2023। পালনের সময় রয়েছে 24শে ডিসেম্বর 2023 রবিবার 6টা 18 মিনিট থেকে 6টা 24 মিনিটের মধ্যে সকল ভক্তদের এই রবিবার পালন করে নিতে হবে। এবার শ্রবণ করা যাক মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় অনুগ্রহ করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিন স্তব, স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে প্রীত পুরুষরা নিজে নিজে পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্ত লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিবেচিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদাঙ্গ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে অত্যন্ত বিস্মিত হলেন তিনি। পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতে আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যায় কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতে পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণায় ভোগ করতে থাকেন তবে সেই পুত্র কি প্রয়োজন। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ,
আপনার রাজ্যের কাছেই মহিষী পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকলাঙ্গ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম্য বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সব কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্ত পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মের তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে, এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ের বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হন। মোক্ষদা একাদশীর উপবাস করলে পাপ দূর হয় এবং পূর্বপুরুষরা এর দ্বারা মোক্ষ লাভ করেন। মোক্ষদা একাদশী খুবই বিশেষ কারণে এই দিন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এই বছরের মোক্ষদা একাদশীর তারিখ অবশ্যই শনিবার পড়েছে, 23শে ডিসেম্বর শনিবার। মোক্ষদা একাদশীর উপবাসের চেয়ে উত্তম মোক্ষ প্রদানকারী অন্য কোনো উপবাস নেই। মোক্ষদা একাদশী উপবাস শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, তার পূর্বপুরুষদের জন্য উপকারী। এই উপবাসের ফলে আপনার আত্মীয় বন্ধু আপনজন কাউকে নিবেদন করলে তাদের পাপ ও কষ্ট নাশ হয়। মোক্ষদা একাদশীর ব্রতের নিয়ম। একাদশীর তিথির আগের দিন অর্থাৎ দশমী তিথির দিন থেকে একাদশীর উপবাস নিয়ম মেনে চলতে হবে। এই একাদশীর দিন চাল, রসুন, পেঁয়াজ, মাংস ও অপবিত্র খাবার উপবাসের একদিন আগে অর্থাৎ দশমী থেকে ত্যাগ করতে হবে। মোক্ষদা একাদশীর উপবাস সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করুন। একাদশীর উপবাসের দিন আচার আচরণ ঠিক রাখুন। কারোর সঙ্গে বাজে ব্যবহার করবেন না। উপবাসের সময় কম কথা বলুন। এই সময় মিথ্যে কথা বলবেন না। উপবাসের দিন গাছ থেকে ঝরে পড়া আম বা জামের পাতা চিবিয়ে আঙ্গুল দিয়ে গলা পরিষ্কার করুন। বাড়িতে এই দিনে ভুলেও ঝাড়ু ব্যবহার করবেন না। এমন জিনিস ব্যবহার করবেন না যা খেয়ে পিঁপড়ের মতো অণুজীবীর মৃত্যুর কারণ হতে পারে। এই দিনে চুল কাটা উচিত নয়, কারণ নিন্দা করবেন না। ভুলবশত যদি এই দুটি কাজ করে থাকেন তাহলে এক মুহূর্তেই সূর্যদেবকে দর্শন করে শ্রীহরির পুজো করে ক্ষমা চাওয়া উচিত। একাদশীর দিন জুয়া, মদ, হিংসা, নিন্দা, চুরি, যৌন মিলন, রাগ, মিথ্যা, ভণ্ডামি ইত্যাদি খারাপ কাজ থেকে দূরে থাকুন। একাদশীর দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে, তাই সামর্থ্য অনুযায়ী এই দিনে দান বা খাদ্যবস্তু অবশ্যই দান করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই এই মোক্ষদা একাদশীর ব্রত পালনের কথাটি অবশ্যই আপনার বন্ধু, আত্মীয় বা ভক্তদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।